গণিভূমে দাঁড়িয়ে ফের একলা চলোর ডাক মমতার। মালদার সভা একযোগে কংগ্রেস সিপিএমকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একবার স্পষ্ট করে দিলেন কংগ্রেস সিপিএম এর সঙ্গে থাকলে তিনি জোটে নেই। প্রকাশ্য সভায় মমতার কটাক্ষ, বিজেপির হাত শক্ত করতেই একসঙ্গে লড়বে কংগ্রেস সিপিএম। যারা সিপিএম এর সঙ্গে ঘর করে তাদের তিনি ক্ষমা করবেন না বলে জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী। আমরা একাই লড়বো। বিজেপিকে কেউ যদি ভারতবর্ষে পরাস্ত করতে পারে সেটা তৃণমূল কংগ্রেস করতে পারে, আর কেউ করতে পারে না। পরপর দুটো সিটে কংগ্রেস এমপিরা জিতেছে, বারবার জিতেছে। আপনাদের জন্য কি করেছে? তৃণমূল কংগ্রেসও লড়বে, ওরা সিপিএম এর সাথে লড়বে বিজেপির হাত শক্তিশালী করবার জন্য। আমরা বিজেপিকে টাইট দিতে গেলে পলিটিক্যাল ফাইট আমরাই করতে পারবো, অন্য কেউ করতে পারবে না। সিপিএমকে আমি কোনোদিন ক্ষমা করব না। আর সিপিএম এর সাথে যারা ঘর করে ওরা বিজেপির সাথে ঘর করে, আমি ওদের ক্ষমা করি না। আমি কংগ্রেসকে বললাম, তোমাদের একটাও এমএলএ নেই, দুটো এমপি সিট মালদা একটা, মালদায় দুটো আমি তোমাদের দিচ্ছি, আমরা জিতিয়ে দেবো। বললো না, আমার অনেক চাই। আমি বললাম তোমাকে আমি একটাও দেব না, তুমি তো আগে সিপিএম এর সঙ্গ ছাড়ো। এর আগেও রাহুলের ন্যায় যাত্রায় যোগ দিতে দেখা গিয়েছিল সিপিএমকে। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দেওয়ার পরও সেই ছবির অন্যথা হলো না। আজ মালদায় ন্যায় যাত্রা দেখা যায় সিপিএম নেতা কর্মীদের। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক বঞ্চনার অভিযোগের জবাব দিতে আঁচড়ে নামল বিজেপি। সংসদে প্রধানমন্ত্রীর কাছে বাংলার টাকা চান সুদীপ। সুদীপকে ক্যাগ রিপোর্ট দেখতে বলেন প্রধানমন্ত্রী। দিল্লিতে সাংবাদিক বৈঠকে রাজ্যকে নিশানা সুকান্ত মজুমদারের। প্রায় 2 লক্ষ কোটি টাকার হিসেব দেয়নি রাজ্য। ক্যাগ যে রিপোর্ট লোকসভাতে পেশ করেছে 2021 মার্চ পর্যন্ত, তাতে পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার মানুষের প্রায় 2 লক্ষ কোটি টাকা তার ধাঁধলি করেছে, 2 লক্ষ কোটি টাকা চুরি করেছে, হিসেব দিতে পারেনি। ক্যাগ বারবার বলা সত্ত্বেও যে টাকা খরচ করেছে কিন্তু তার ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই, সেটা হচ্ছে 1.95 লক্ষ কোটি টাকা। এই জনগণের টাকা গেল কোথায়, কার কাছে গেছে? কারো কাছে কোনো তথ্য প্রমাণ নেই। 3,400 কোটি টাকা, সেই টাকা তার কন্টিজেন্সি হিসেবে ব্যবহার হয়ে গেছে। এই 3,400 কোটির 1/3 বেশি টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের মিনিস্ট্রি অর্থাৎ হোম মিনিস্ট্রি এই কন্টিজেন্ট ফান্ড বলে তুলে নিয়েছে। তার বিল ট্রেজারিতে জমা দেওয়া হয়নি। অর্থাৎ এই 3,400 কোটি টাকা কোথায় গেছে, কার পকেটে গেছে, কোন শেখ শাহজাহান, কে কোন জাহাঙ্গীর, কোন অভিষেক ব্যানার্জি, কোন ভাইপো, কার পকেটে গেছে কেউ জানে না। টাকা নয়ছার অভিযোগ তুলেছেন সুকান্ত মজুমদার। ক্যাগ রিপোর্টেরও তো অডিট হয়। সুকান্তর আক্রমণের পাল্টা মুখ্যমন্ত্রীর ওদের জিজ্ঞাসা করুন গরিবের কত লক্ষ কোটি আত্মসাৎ করে সম্পত্তি বানিয়েছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়। কারা আছে এখন? আর তুমি সিএজি রিপোর্ট তুমি জানো যে পার্লামেন্টে অ্যাসেম্বলিতে অডিট হয়, অ্যাসেম্বলির কমিটি সিএজি রিপোর্ট দেখে, এটা মাথায় রেখে পাবলিক অ্যাকাউন্টস কমিটি প্রত্যেকটা রিপোর্ট দেখে। যারা পাবলিক অ্যাকাউন্টস কমিটির মেম্বার ওদের নিজেদের জিজ্ঞেস করো কত লক্ষ লক্ষ কোটি টাকা গরিবের টাকা দিয়ে নিজেদের ধন সম্পত্তি বানিয়েছে। আমি সেটার উত্তর দিই। 26 দিন পেরিয়ে গিয়েছে, এখনো সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, তার টিকিটিও ছুঁতে পারেনি পুলিশ। শাহজাহানের টিকিট ছুঁতে পারছে না পুলিশ, অথচ আদালতে বারবার জুটছে তিরস্কার। অথচ এই পুলিশকেই একেবারে দাবাং মুডে দেখা গেছে সেই সন্দেশখালীতে। একটা ছবি দেখুন, সময়টা বছর দেড়েক আগে, 2022-এর 22শে সেপ্টেম্বর ভাইরাল হয় একটা ভিডিও। দেখা যাচ্ছে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের বিরুদ্ধে সরবেরিয়ায় অবরোধ করেন শেখ শাহজাহানের অনুগামীরা। নেতৃত্বে লাউহাটি পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা, যাকে বারবার দেখা গেছে ইদানিংও। ভিডিওতে উপস্থিত কোড়াকাটি পঞ্চায়েতের প্রধান মনিকা রায়ও।
দীর্ঘক্ষণ অবরোধ চলায় রেয়াত করেনি পুলিশ। জমায়েত হঠাতে কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়, লাঠিচার্জেও পিছপা হয়নি পুলিশ। বিরোধীদের প্রশ্ন, পুলিশ চাইলে শাহজাহানগড়েও আইন শৃঙ্খলা রক্ষায় কড়া ভূমিকা নিতে পারে। সেদিনের এই ঘটনা তার প্রমাণ। তাহলে এখন নয় কেন? মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তিনি কিন্তু চান না শেখ শাহজাহান ধরা পড়ুক। তিনি যদি চাইতেন অনেক দিন আগেই ধরা পড়তো। তার প্রোটেকশানে, তার কাস্টাডিতে শেখ শাহজাহান আছে এবং ওখানেই আছে, এবং রাত্রিবেলা কোথায় থাকে স্থানীয় মানুষরা খবর দেয়, অথচ পুলিশ দেখতে পাচ্ছে না। পুলিশ যদি না দেখে, পুলিশ যদি তাকে প্রোটেকশন দেয়, তাহলে তো শাহজাহান অধরাই থেকে যাবে। আমরা তো আগেই বলেছিলাম যে পুলিশ সবটাই জানে, পুলিশ নেপথ্যে তাকে সাহায্য করছে। সরাসরি পুলিশ সাহায্য করলে তার একটা আরও বড় প্রশ্ন উঠবে। এমনিই পুলিশের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে। পুলিশ সবই জানে, পুলিশ জানে বলেই ও নিরাপদে ওই সমস্ত জায়গাতে আছে। লোকেশান চেঞ্জ করার অন্যতম কারণ হলো পুলিশের জন্য নয়, পাবলিক যেহেতু জেনে যাচ্ছে সেজন্যই ও লোকেশান চেঞ্জ করছে। পুলিশ তো জানছে কোথায় থাকছে, পুলিশের জন্যই এত বড় শেল্টার পাচ্ছে, তা নাহলে তো এতদিন অ্যারেস্ট হয়ে যেত শাহজাহান। এই চেঞ্জটা কি ও পুলিশি পাহারাই করছে? একদম, পুলিশ সব কিছু জানে, পুলিশ জেনে শুনেই তাকে এই সুযোগটা করে দিচ্ছে যাতে ও ওর মতন করে থাকতে পারে। আসলে আমরা আগেও বলেছিলাম পুলিশ ধরবে না ওকে, কারণ যতক্ষণ না উপর থেকে নির্দেশ যাবে, যতক্ষণ না দিদিমণির নির্দেশ যাবে, ততক্ষণ পুলিশ ওর গায়ে হাত দেবে না। ইডি যতই বলুক না কেন, কোর্ট যতই চাপ সৃষ্টি করুক না কেন, মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হেলনে ছাড়া পুলিশ কখনো তাকে গ্রেপ্তার করবে না। এলাকার মানুষ কি বলছেন শুনুন। পুলিশ প্রশাসনের কাছে গিয়েছিলাম, তারা কোনো কাজ করেনি। শেখ শাহজাহান যা বলছে প্রশাসন তাই মেনে নিচ্ছে। পুলিশদের কাছে আমরা অনেক অভিযোগ জানিয়েছি, তারা আমাদের কথা কোনো গ্রাহ্য করে না, গুরুত্ব দেয় না। আমাদের কথা কোনো গুরুত্ব দেয় না প্রশাসন, নামে প্রশাসন। ওনাদের পোশাকটা আছে তাই পুলিশ, পোশাকটা না যদি থাকে ওরা তো আমাদের মতো সাধারণ মানুষ হতো। ওরা তো মানুষের জাত, ওদের ছালে তো। কার কথা চলে এখানে? সাধারণ শেখের কথায়। আমরা যদি কোনো বিপদ পড়ি, যদি করতে যাই, ডায়েরি করতে যাই, সিরাজ যদি ফোন না করে, তা আমাদের ডায়েরি নেবে না। শেখ শাহজাহানের এখানে সব কিছু আইন কানুন সব কিছু আছে এখানে। শেখ শাহজাহান যা করবে আইনে, তার কথাই সব চলবে এখানে। 7 বিঘে জমি আমরা ফেরত পেয়েছি, কিন্তু সেখানে আমরা কোনো দখল করতে পারছি না। থানাকে জানাচ্ছি, শেখ শাহজাহানের কাছে যান, ওনার ভাইয়ের কাছে যান, এই সব বলছি। শিক্ষা থেকে নিয়োগ দুর্নীতি শুরু হয়েছিল, তারপর একের পর এক রেশন দুর্নীতি, পুরো নিয়োগেও দুর্নীতি, একের পর এক দুর্নীতি। এবার বিধানসভায় চাকরি দেওয়ার নাম করেও নাকি দুর্নীতি হয়েছে, প্রতারণা হয়েছে। অভিযোগ, বিধানসভায় চাকরি দেওয়ার টোপ দিয়ে কোটি কোটি টাকা আদায় প্রতারকের। অভিযোগের তীর মিতা মুখোপাধ্যায় এবং তার এজেন্টের বিরুদ্ধে। ইডি দফতরে অভিযোগ দায়ের প্রতারিতদের। এই মুহূর্তে রাজা চট্টোপাধ্যায় আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। রাজা, এই মিতা মুখোপাধ্যায়, তার এজেন্ট, এদের পরিচয় কি এবং তারা এই ধরনের স্পর্ধা পান কি করে যে বিধানসভাতেও চাকরির ক্ষেত্রে টাকা আদায় করছেন? হ্যাঁ, কারো মন যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে তিনি বিধানসভা কেন, তিনি তো হোয়াইট হাউসে চাকরি দেবো বলেও টাকা নিতে পারেন। এর সঙ্গে বিধানসভার সরাসরি কোনো সম্পর্ক নেই, প্রত্যক্ষ পরোক্ষভাবেও এখনো পর্যন্ত এরম কোনো সাবস্টেন্সিয়েশন নেই। বিধানসভার স্পিকারের সঙ্গে, মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি যেটা পরিষ্কার জানালেন যে যদি কেউ বিধানসভাকে খাড়া করে বাইরে একটা ভুয়ো মেরিট লিস্ট বানিয়ে, যেটার সঙ্গে বিধানসভার কোনো সম্পর্কই নেই, যদি কারো কাছ থেকে টাকা নেন, তার দায় কোনোভাবেই বিধানসভার ঘাড়ে বর্তায় না, এবং উইচ ইজ কারেক্ট। প্রশ্নটা হচ্ছে, আমরাও একবারের জন্য একথা বলছি না যে বিধানসভায় টাকা দিয়ে কেউ চাকরি পেয়েছেন। আমরা দর্শকদের কাছে আরও একবার খুলে স্পষ্ট করে দিই, অন্যান্য ক্ষেত্রে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যেমন দেখা গেছে যে টাকার হাত বদল হয়েছে এবং মেরিট লিস্টে নাম উঠে গেছে, অথচ তিনি 0 পেয়েছেন বা 2 পেয়েছেন, হয়তো তার পাওয়ার কথা 58, পেয়েছেন 2। এক্ষেত্রে কিন্তু এমন কিছু হয়নি। একটা থার্ড পার্টি, যার সঙ্গে বিধানসভার কোনো সম্পর্ক নেই, সে বিধানসভাকে একটা লোভনীয় চাকরির টোপ দিয়ে সে টাকা নিয়ে নিয়েছে। বিষয়টা আপাতত ঠিক এই জায়গা পর্যন্তই দাঁড়িয়ে আছে। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ বিধানসভা। বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন বিধানসভায় চাকরি দুর্নীতির কোনো ব্যাপার নেই।
জমি দখল মামলায় আদালতে বড় স্বস্তি নোবেলজয়ী অমর্ত্য সেনের পক্ষে গেল সিউড়ি জেলা আদালতের রায়। বিশ্বভারতীর 13 ডেসিমেল জায়গা অমর্ত্য সেন দখল করে রেখেছেন, এই মর্মে নোটিশ জারি করা হয়েছিল, তা বাতিলের আবেদন জানিয়ে আদালতে গিয়েছিলেন নোবেলজয়ী। আজ সিউড়ি জেলা আদালত রায় দেয়, বিশ্বভারতীর নোটিশ নাকচ করা হচ্ছে।